ইনসমনিয়া বা ঘুমের সমস্যা, অনিদ্রা রোগ। এই রোগ অনেকেরই আছে, তবে এটা কারো কারো ক্ষেত্রে এতটাই মারাত্মক আকারে চলে যায় যে 15 বছর 20 বছর তাকে ঘুমের জন্য ওষুধ খেতে হচ্ছে, এবং এই ঘুমের ওষুধ খাওয়ার ফলে তার শরীরে আরো কিছু সমস্যা দেখা দিচ্ছে। এর শুরুটা কিন্তু ঘুমের ওষুধ দিয়ে অ্যাকচুয়ালি শুরু নাও হতে পারে সকলের ক্ষেত্রে। সেক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে রিল্যাক্সেশনের জন্য বিভিন্ন ধরনের ওষুধ, অর্থাৎ তিনি মানসিকভাবে উদ্বিগ্ন, তিনি অস্থিরতা বোধ করছেন, ঘুম আসছে না, কোনো কারণ ছাড়াই ভেতরে ভেতরে উদ্বিগ্নতা কাজ করছে। আবার এই লক্ষণগুলো যেমন বাতজ লক্ষণ, তেমনি পিত্তজ লক্ষণের মধ্যে রয়েছে তার মেজাজ অত্যাধিক খিটখিটে হয়ে যাওয়া, অত্যন্ত রেগে যাওয়া, সবার সঙ্গে খারাপ আচরণ করা, ইচ্ছার বাইরে। এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু ইনসমনিয়া বা অনিদ্রা রোগের এক একটা লক্ষণ। তেমনি যারা কফজ প্রকৃতির, তাদের কিন্তু মোটামুটি ঘুমটা ভালো রকমই হয় সব সময়। যেমন তারা ঘুমের ক্ষেত্রে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যান এবং ভোরবেলায় তাদের ঘুম ভেঙে যায়। তবে যদি তাদের ত্রিদোষের ভারসাম্যহীনতা দেখা দেয়, অর্থাৎ বায়ু পিত্ত কফ যদি দোষাক্রান্ত হয়ে পড়ে, তখনই কিন্তু এই কফজ প্রকৃতির ব্যক্তিদের ঘুমের সমস্যা দেখা দেয়। এদের ঘুমের সমস্যার বৈশিষ্ট্য হলো এমন যে একবার ঘুম ভেঙে গেলে ঘুম সহজে আর আসতে চায় না, এবং ঘুমের মধ্যে অস্বাভাবিক পা নাড়ানো ইত্যাদি সমস্যা দেখা দেয়। এছাড়া তাদের মধ্যে নাক ডাকা এবং স্লিপ অ্যাপনিয়া হওয়ারও সম্ভাবনা রয়েছে। এছাড়া যে কোনো মানুষ যদি ঘুমের কিছুক্ষণ পূর্বেই গোসল করে, ঘুমের কিছুক্ষণ পূর্বেই ব্যায়াম করে, বা ঘুমের কিছুক্ষণ পূর্বে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করে, তাহলে তাদের ঘুমের সমস্যা হতে পারে। এছাড়া সাধারণত তাদের ঘুমের সমস্যা হয় না। যদি কোনো মানুষের ঘুমের সমস্যা একবার হয়, বিশেষ করে বাতজ প্রকৃতির যারা, তাদের যদি নিদ্রাহীনতা বা স্লিপ অ্যাপনিয়া থেকে শুরু করে ইনসমনিয়া ইত্যাদি সমস্যা হয়, তখন তাদের কনস্টিপেশন, বাত ব্যথা, এই সমস্যাগুলো চলে আসে। আর পিত্তজ প্রকৃতির লোকের মধ্যে হজম না হওয়া, কনস্টিপেশন থেকে শুরু করে আইবিএস এর যে কোনো ধরনের লক্ষণ, অর্থাৎ ডিসেন্ট্রি টাইপ বা ডায়রিয়া টাইপের সমস্যাগুলো দেখা দেয়। তাহলে প্রকৃত সমস্যাটা যেখান থেকে হচ্ছে, সেটা হচ্ছে ঘুমের সমস্যা। এই ঘুমের সমস্যাটার কারণেই কিন্তু একটা পর্যায়ে গিয়ে স্মৃতিশক্তি কমে যাওয়ার মতো সমস্যাও তৈরি হয়। তো আমরা এর জন্য সম্পূর্ণভাবে হার্বসের উপরে ডিপেন্ড করতে পারি। আমার সামনে মাত্র দুটো হার্বস এখানে আছে, যেটা ভীষণই ইফেক্টিভ ঘুমের জন্য। তবে দুটো নয়, আরো বহুবিধ হার্বস আছে যেগুলো ঘুমের জন্য 100% কাজ করে। যদি আপনি ঘুমোতে চান ভালোভাবে, তাহলে আপনার নিজেরও কিছু কাজ আছে, যেমন সকালে নিয়মিত ব্যায়াম করা, সঠিক এবং পর্যাপ্ত খাবার গ্রহণ করা, অনিয়মিত এবং অপর্যাপ্ত খাবার বাদ দেওয়া, দীর্ঘক্ষণ পর্যন্ত না খেয়ে থাকা, এই বিষয়গুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে। অর্থাৎ সম্পূর্ণ বিষয়টাই একটা টিম ওয়ার্কের মতো। আপনি যেমন ভেষজ গ্রহণ করবেন, তেমনি আপনাকেও এই ভেষজ গ্রহণের পাশাপাশি ডিসিপ্লিনে আসতে হবে। ডিসিপ্লিন ছাড়া কোনো দিনই ইনসমনিয়া রোগ ভালো হবে না। শুধু আপনাকে দিনের পর দিন ওষুধ খেয়ে যেতে হবে, এবং একটা সময় গিয়ে এই ওষুধ কিন্তু আপনার বডিতে কোনো কাজ করবে না। ফলশ্রুতিতে আপনি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবেন। তো এখনো সময় আছে। যারা দীর্ঘদিন থেকে ওষুধ খাচ্ছেন, তারাও কিন্তু হার্বস গ্রহণ করতে পারেন। এছাড়া যাদের সবেমাত্র সমস্যা দেখা দিয়েছে, তারাও হার্বস খেতে পারেন। পার্থক্য এটাই, যাদের রোগ দীর্ঘদিনের, তাদের একটু দীর্ঘমেয়াদী হার্বস খেতে হবে, অর্থাৎ ভেষজ সেবন করতে হবে। আর যাদের রিসেন্ট সমস্যা, তারা অল্প কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হতে পারবেন, ঘুম খুব ভালো হবে। তো ঘুমানোর জন্য যে বিষয়টা আপনাদেরকে বলবো, যে যদি ঘুম না হয় টেনশন করবেন না।
ঘুম না হলে তার জন্য সহায়ক যা যা আছে সেই কাজগুলো করবেন। অতিরিক্ত মশলা জাতীয় খাবার, ভাজা পোড়া খাবার অবশ্যই বন্ধ করে দিতে হবে। পানি জাতীয় খাবার, শীতল খাবার অর্থাৎ যেগুলো উষ্ণবীর্য খাবার সেগুলো আপনাকে বর্জন করতে হবে। উষ্ণবীর্য খাবারে কিন্তু ঘুম কমে যায়, সেই দিক থেকে শীতবীর্য খাবার, মিষ্টি জাতীয় খাবারে ঘুম ভালো হয়। এই বিষয়গুলো যেমন মেনে চলবেন, ঠিক তেমনি যদি আপনাদের ব্যক্তিগতভাবে কিছু বলার থাকে এই অনিদ্রা সম্পর্কিত বিষয়, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 01703432066। এই নাম্বারে যোগাযোগের পাশাপাশি আপনারা আমাকে টেক্সট করতে পারেন। টেক্সট যে কোনো সময় করতে পারেন হোয়াটসঅ্যাপে, টেক্সটের উত্তর দেওয়া হবে। তবে সরাসরি কথা বলতে চাইলে সকাল 9টা থেকে দুপুর 1টার মধ্যে যোগাযোগ করবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকুন, সবার ভালো ঘুম হোক। সুনিদ্রা সুস্থতার একটি শর্ত। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।